কোথায় যাচ্ছিস? ভার্সিটিতে ভাইয়া। উঠে পড়, আমি দিচ্ছি। না ভাইয়া, সমস্যা নেই, আমি বাসের জন্য দাঁড়িয়ে আছি, বাস আসলে চলে যাব। শ্রমিকদের একটা স্ট্রাইক চলছে, সবকিছু বন্ধ, তোর বাস আসবে না, উঠে পড়। কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস? আইলেম, কি হয়েছে তোর? ও ভাইয়া, এক্সাম তো, তাই একটু টেনশনে আছি। কি প্রশ্ন করছিলে? জিজ্ঞেস করছি তুই কোন সাবজেক্ট নিয়ে পড়ছিস? আমি বিবিএ নিয়ে। অনার্স শেষ করে জব করার ইচ্ছে আছে? হ্যাঁ ভাইয়া, তা তো আছেই। খালাখালুর কি অবস্থা? বাসা সবাই কেমন আছে? সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ। খালামণি খালাজান কেমন আছে? আলহামদুলিল্লাহ, বাসায় ভালো আছেন। ওদিন বাসায় আসলে না কেন? সবার সাথে দেখা করে যেতে। একটু তাড়াই ছিলাম রে, ওরকম তো পারিনি, এরপর থেকে আসবো। কি ব্যাপার রে? কাল থেকে ফোন ধরছো না, যোগাযোগ করছো না? তোমার তো বোঝা উচিত যে আমি তোমার সাথে কথাই বলতে চাচ্ছি না। সরি। আমাকে সরি? লোকটাকে তুমি সরি বলো, আমাকে না। জানতাম এটাই বলবো। তমা সাহেব, আমি আপনাকে সরি বলেছি। জি স্যার। আপনি ওকে স্যার কেন বলছেন? স্যার আসলে ওই দিন রাস্তার সিসিটিভি ফুটেজটা বের করে আমার খোঁজ করেন, জানতে পারেন যে আমি শিক্ষিত বেকার ছেলে, সেই জন্য হচ্ছে স্যার আমাকে চাকরিটা দেন। সেই সুবাদে উনি আমার স্যার। ধন্যবাদ ম্যাডাম, আপনার জন্য আমার চাকরিটা হয়েছে, আমার জীবনের সমস্যাটা সমাধান হয়েছে। আমি দোয়া করি আপনাদের যাতে বিয়েটা হয়। তমা সাহেব আমার কাজিন, প্রেমিকা না। সরি স্যার। ওকে, আসতে পারেন। ওয়েলকাম স্যার। এই, তোমার সাথে কি আমার প্রেমিক প্রেমিকা সম্পর্ক? হ্যাঁ, আমি কি দাবি করেছি? আমি তো বুঝতে পেরেছি, তো আমি এটাই বুঝি না মানুষ আমাদেরকে কেন এটা ভাবে। সবাই কেন এটা মনে করে আমিও বুঝি না। এখন শান্তি পেলে? লোকটা যেহেতু শান্তি পেয়েছে, আমিও শান্তি পেয়েছি। অনেক পেইন হয়েছে না? অনেক পেন তুর্য হয়ে খেয়েছে। তুর্যকে তুমি ভাই ডাকছো? হ্যাঁ, 1 বছর বড় না। সংশোধনের গন্ধ পাচ্ছি, এটা ভালো জিনিস। পেটের ভিতরে গরুর করছে। কোথায় লাঞ্চ করি একসাথে? হ্যাঁ, আমার অনেক ক্ষুধা লেগেছে, চলো এবার লাঞ্চ করে নেই।